যে ছেলেটি আগে তাহাজ্জুদ নামাজ ছাড়ত না, এখন তার ফজরটাও কাজা হয়ে যায়। আগে যে কোরআন তেলাওয়াত করে অন্তরে প্রশান্তি লাভ করত, এখন তার কোরআনে ধুলো জমে আছে, অথচ একটু সময় হয় না কোরআনটা খুলে দেখার। আগে যে গান শুনতে পেলে কানে আঙ্গুল চেপে ধরত, কিন্তু এখন সেই ছেলেটেই গান শুনতে তার অন্য বন্ধুকে গান শেয়ার করতে দুবার ভাবে না। আগে যে মেয়েটির ফেসবুক প্রোফাইলে দিনই পোস্ট শোভা পেত, আজ তার প্রোফাইলে নিজের বেপর্দা ছবি শেয়ার করতেও হাত কাঁপে না। আগে যে হারাম সম্পর্ককে ঘৃণা করত, এখন সেই মেয়েটি হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছে। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন হেদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে, যা আল্লাহ সুবহানাহু তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে দান করেন। আর হেদায়েতের পথে টিকে থাকতে হয় নিজের সাথে ও নিজের নফসের সাথে যুদ্ধ করে, যেটা সবাই পারে না। তাই তো হেদায়েতের পথ থেকে হাজারো মানুষ ছিটকে পড়ে, নফসের ধোকায় শয়তানের কুমন্ত্রণায় পড়ে হেদায়েতের পথ থেকে অনেক দূরে সরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হেদায়েতের পথে টিকে থাকা ঠিক ততটাই কঠিন যতটা কঠিন জ্বলন্ত আগুনের টুকরো হাতের মুঠোয় ধরে রাখা। হেদায়েতের পথে চলতে গেলে নিজের সাথে নিজেকে লড়াই করতে হয় মৃত্যু পর্যন্ত। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী আমার রব, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর সুদৃঢ় করে দিন। আমিন।